সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ক্রিসমাসে ইকো পার্কে গিয়ে আর কী করলাম সেটা সেকেন্ড পার্টে দেখাবো। তো এটাই সেকেন্ড পার্টটা। তো গ্রাম বাংলা থেকে বেরোনোর পরে কিন্তু সুমনের একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটা কফি আর একটা বার্গার নিয়েছিলাম। মেনলি ওই খেলো কফি আর বার্গারটা। তারপরে এই গাছের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম, কত তেঁতুল হয়েছিল সেসব দেখছিলাম, চারিপাশের পরিবেশটা দেখছিলাম। 25 ডিসেম্বর বলে যে খুব ভিড় হবে তেমনটা কিন্তু ছিল না, মানে হালকা ভিড় ছিল, তবে বিকেলের পর থেকে একটু ভিড়টা বেড়েছিল, সকালবেলা কিন্তু অতটাও ছিল না। তাই আমরা হাঁটতে হাঁটতে এই গার্ডেনের দিকে এলাম। এখানে এই হিস্টোরিক্যাল আর কি কিছু জিনিস ছিল যেটা আমরা দেখলাম, দেখে কয়েকটা ফটো তুললাম। মানে ফুলগুলো না আমার বেশ ভালো লাগছে, তাই আমি কয়েকটা ফুলেরও ক্লিক নিয়েছি, প্লাস ছবি তুলেছি। তারপরে আমারও একটু খিদে পাচ্ছিলো, তাই আমি একটা কমলালেবু নিয়েও গেছিলাম। তো এই কমলালেবুটা আমি বসে বসে খেলাম, আর তারপরে আসলাম ওই রেন ফরেস্টের দিকে, ওখানে ঢুকলাম। আর দেখতেই পাচ্ছ ফরেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে আমি আগেও একবার এসেছিলাম, তখনও কিন্তু এই যে যাওয়ার এই জায়গাটা এটা না বন্ধ ছিল। আজকেও যখন গেছেন, মানে সেদিন 25 ডিসেম্বরও যখন গেলাম তখনও কিন্তু বন্ধই ছিল, জানি না কেন, সবসময়তেই মনে হয় বন্ধ থাকে। আদারওয়াইজ আমি তারপরে গেলাম ওই বাটারফ্লাই ডোমে, যেখানে অনেক বাটারফ্লাই আছে, তবে ওখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই আমি ভিডিও করতে পাইনি, জাস্ট একটা নর্মাল লুক নিয়েছিলাম। আর তারপরে ওই সব দেখতে দেখতে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো। আর এখানে সুমনের পায়ে একটু ব্যথা করছিলো, কারণ পড়ে যাওয়ার পর ওর পায়ে একটু লেগেছিলো, তবে থেকেই ব্যথা। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম ওই মিস্ট গার্ডেনের দিকে, যেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে শাওয়ার লাগানো ছিল, আর হালকা হালকা মানে ওই মিস্টেরই মতো আর কি হাওয়া আসছিলো, মানে জল আসছিলো, বেশ ভালো লাগছিলো। আর তারপরে প্রায় 2:30 বেজে গেছিলো, তখন আমরা ভাবলাম যে না, এবারে খেয়ে নেওয়া দরকার, খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার যাব। তো এই যে আমরা দুজন বসবো কিন্তু, বাট অত বড় চাদর বিছিয়েছিলাম। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম পোলাও আর চিকেন কষা, আর একটা নিয়েছিলাম পোমেগ্রানেট, আর একটা ডার্ক চকলেট ছিল। তো সেটাই খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা চলে যাচ্ছি একটু অন্য দিকটাতে দেখতে। এবার ভেবেছি জাপানিজ উদ্যান যেটা হচ্ছে না, ওটাই দেখতে যাব। তো প্রথমে আমরা একটুখানি দাঁড়িয়ে সানসেটটা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, তো ওটারই মজা নিলাম। আর দেখতে পাচ্ছ এখন সকালে কিন্তু অত ভিড় ছিল না, বাট সকালে মানে প্রায় 3টের পর থেকে অনেকটা ভিড় দেখছিলাম কিন্তু, মানে তোমরা বুঝতেই পারছো দেখে যে কতটা ভিড়। আর ওই খানিকটা ভিড় ঠেলে আমরা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সানসেটের মজা নিলাম, যেটা আমাদের বেশ ভালো লাগলো। তারপর অনেক কিছু দেখলাম। আমি যখন প্রায় এসেছিলাম 2022-এ আর গেলাম 2025-এ, তো 2022-এ যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো আমি খেয়াল করিনি, নাকি ছিল আমি আসিনি, আমি ঠিক বলতে পারছি না, তবে আছে। এবারে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। এই যে জাপানিজ উদ্যানটাই ঢুকেছিলাম, ভেতরে ভেতরে যা ছিল সেগুলো সব দেখলাম। এই মনস্ট্রেশনটা ভেতরে গেলাম, এইগুলো চক্রগুলোকে দেখছিলাম সবাই ঘোরায়, তো আই গেস আমিও তাহলে ঘোরাই, আমি দেখেও ছিলাম অনেক জায়গায় যে এখানে ঘোরাতে হয়, তো আমি সেগুলোকে একটুখানি সার্কেল করে ঘোরাচ্ছিলাম। আর এই যে পুরো মনস্ট্রেশনটা, এটা অনেক কিছু লেখা ছিল অবশ্য গায়ে গায়ে যে কোনটা কেন। তো ওখান থেকে বেরিয়ে সুমনে আবার একটুখানি ইচ্ছা করছিল চা খেতে, তাই একটু চা খেলাম, আর আমি খেলাম একটা আইসক্রিম। অ্যান্ড দেন ওখান থেকে চলে গেলাম আমরা আইফেল টাওয়ারটা দেখতে, ওটা ওখানে দেখলাম। দেখে এবারে আস্তে আস্তে বেরোতে হবে, কারণ আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। তো এই যে আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কী প্ল্যান, কী করলে আমাকে জানিও কিন্তু।